ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার। ছয় গুণওয়ালা রোজাদার, এক নাম্বার রোজাদারের গুণ হবে জবানের হেফাজত। কি গুণ? জবানের হেফাজত। কেমনে করবেন জবানের হেফাজত? জবানের হেফাজত করবেন এক নম্বরে বেশি বেশি মিথ্যা বলা, দুই নম্বরে গালি দেওয়া, তিন নম্বরে কারো না কারো বিবাদ শিকায়াত করা। সবই বুঝেন, এরপরও করেননি, তাই না না কয়ে লাভ কি? হ্যাঁ, হুজুর দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কা নউজুবিল্লাহ। হ্যাঁ, ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার। ছয় গুণের ভেতর এক নাম্বার গুণের নাম হলো জবানের হেফাজত। জবানের হেফাজত যদি করতে চাও এক নাম্বার গুণ মিথ্যা কথা বলা যাবে না। বলা যাবে? মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহর কোরআনের আওয়াজ। মিথ্যা যারা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করা। আমাকে গুছাইয়া বয়ানটা শেষ করার একটু সুযোগ দেন। আমি উঠা বসা খোদার কসম সইতে পারি না, আমার দুইটা লাথি মারলে এত কষ্ট পাই না। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আর যাগো আগামুতার ব্যারাম আছে, বিড়ি টানার ব্যারাম, এদের জন্য কমিটি বাইরে মাইক লাগাইছে না? কথা বলেন না কেন? না, বাহিরে মাইক দিয়ে ভাড়া দেওয়ার দরকারটা কি? আপনারা আসছেন এখানে মাইক দিয়ে বয়ান করলেই তো হয়, বাইরে দরকার কি? ব্যারাম না মানুষের লেগে বাইরে মাইক লাগায় ভাড়া দেওয়া লাগে। যখন ভাই আগামুতাও করবে, বিড়িও টানবে, বয়ানও শুনবে, যাও বোনাস শুনতে থাকো, বিড়ি টানো আর বয়ান শুনবে। আমল করলে না করো না, ঘুমাও নাক টেনে। আপনার উঠা বসার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? ডিস্টার্ব করেন কেন? আমি কি নতুন কোন ভারতের মেহমান নাকি? আমি পুরান পাপিত। কোন সাইজে বয়ান করি সবাই জানেন না? তারপর এত টেনশন কি? আপনার সহ্য হবে না আগে বুঝেন নাই? ভাইরা আমার, কয় রোজাদার, কয় গুণালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। এক নাম্বার গুণের নাম জবানের হেফাজত। জবানের হেফাজত যদি করতে চাও, জবান দিয়া কখনো মিথ্যা কথা বলা যাবে না। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কেমন ওয়াইল নামক জাহান্নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখায় নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত শিকায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বড় কঠিন। মিথ্যা কথা বলার থেকে জবানকে হেফাজত করো। রাহমাতুল লিল আলামিন বলেন, হেরে উম্মত, মিথ্যাবাদীর জন্য ধ্বংস অনিবার্য, একদিন আগে আর পরে হোক। as-sidqu yunji wal kizbu yuhlik, মিথ্যা অসত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষের ধ্বংস করে দেয়। এরে নবীর উম্মতের দল, মিথ্যা থেকে জবানটারে হেফাজত করো। মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ, বলা যাবে? কিন্তু যারা বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না, মিথ্যা না বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও। রিজিকের মালিক আমার আল্লাহ। মিথ্যাবাদীরা এই দোকানের সাইনবোর্ড লাগায়, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। মদিনার স্লোগান হলো উম্মত, দোকানে সাইনবোর্ড লাগায় দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও,
আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দাল, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো রে ভাই। ঢাকা থেকে টাঙ্গাইলের মানুষ কাপড় কিনে আনলো, বা টাঙ্গাইল থেকে দোকানওয়ালা কাপড় নিয়ে গেল ঢাকায়। কাপড় একটা কিনেছে 1000 টাকা দাম, ঢাকা পর্যন্ত গাড়িতে নিয়ে দোকানে ঢুকাইয়া বিক্রি করতে আরো 300 টাকা খরচ, টোটাল হলো 1300। কেউ যদি বলে ভাই কাপড় কিনছো কত, বলে 1300, বলা মাত্র পুরা কাপড়ের টাকাগুলো তোমার বেচা কেনা হারাম হয়ে গেল। মিথ্যা কথা ধ্বংসের কারণ একদিন আগে আর পরে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কেউ যদি কাউকে ভালো বানানোর জন্য, কারো কাছে যদি নিজেরে ভালো বানানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নেয়, ওই লোকটাই কোনো একদিন তার জন্য দুশমন হয়ে যায়। ভাইরা আমার, 2 নম্বর জবানের হেফাজত যদি করতে চাও, গালাগালি করা যাবে না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, মুমিনেরা যেন কাফেরের সাথে ব্যবহার ভালো করে। কোরআনের ঘোষণা সূরা বনী ইসরাঈলের 55 নং আয়াত। মুমিনেরা কাফেরের সাথে ব্যবহার কেন ভালো করবে? শয়তানের উদ্দেশ্য খারাপ। কি বুঝলেন? মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবা ভালো, আর মুমিন হইয়া কাফেরের সাথে যদি ভালো ব্যবহারের আল্লাহ আদেশ দেয়, কি বুঝলা রে বাবা? মুমিনের সাথে ব্যবহার করবা খারাপ। কাফেরের সাথে ভালো কথা বলতে আল্লাহ আদেশ দিলেন, আর মুমিনের সাথে করবা খারাপ। অবস্থা তো তাই হচ্ছে। মুসলমান মুসলমানের মারে আর গালি দেয়, বেঈমানের সাথে তাল মিলায়। আছে না নাই? কই যাবি রে বাহাদুর? চতুর্দিকে আসমান আর নদী ঘেরা পানি আর কবর আজরাইল, পালানোর কোনো জায়গা নাই। কিসের বাহাদুরি করো রে ভাই? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। গোটা দুনিয়াটারে শোষণ করেছে 2টা বেঈমান, শাসন করেছে 2টা মুসলমান। 2 জন মুসলমান শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন শাসক ছিলেন বাদশা জুলকারনাইন। সূরা কাহাফে জুলকারনাইনের ঘটনা আছে। ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন, মরণের পরে জানাজা হয়ে যাবে। কাফন থেকে 2টো হাত এরকম বের করে বাজারের মানুষের ঘুরাইয়া কবরে নিয়ে যাবি। ইন্তেকাল হয়ে গেল গোটা দুনিয়ার শাসক বাদশা জুলকারনাইন। ওসিয়ত মতে ইন্তেকালের পরে জানাজা হওয়ার পর কাফন থেকে হাত 2টো বের করে যখন নিয়ে যায়, দুনিয়াদারেরা দেখায় কয়, দেখ, দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে না, মরার পরও হাত বিছায়া আরো চায়।
ইমানদার মুমিনেরা কয় না রে নির্বোধ, না না রে বোকা হাম্মক, গোটা দুনিয়ার শাসক হইয়াও বাদশা জুলকারনাইন হাতটা দিয়া ইশারা করে গেল, ওরে দুনিয়ার ক্ষমতার টাকার পাগল, আমি বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজকে খালি হাতে আমি কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দা ও যুবক, আমিও তোর মতো যুবক, তুইও আমার মতো যুবক, তুইও এই দেশের নাগরিক, সূর্যের আলো বাতাসে বড় হয়েছ, আমিও হয়েছি। তুইও যেই গাছের ফল খাও আমিও সে গাছের ফল খাই। তুই যেই নদীর মাছ খাইতেছ ওই নদীর মাছ আমিও খাই। এ যুবক, টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই। তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়ে চেয়ে বলি, বাবা নামাজ পড়ো, টুপি মাথায় দেও। তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। এরা যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই। একটু চিন্তা কর, আমিও যুবক, তুইও যুবক, তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায়, আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায়। একটু চিন্তা কর, স্বাধীন বাংলাদেশে আমিও যদি আজকে শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কামায় ঘুরতাম, কেউ আমাকে বাধা দেওয়ার শক্তি ছিল না। কেন টুপি পরলাম মাথা গরম হয়, তুই বুঝলি আমি বুঝি না এমনটা না। না, লম্বা জামা পরেছি শরীর গরম, তোরটা হয় আমারটা হয় না এমনটা বুঝিস না রে বাবা। দাড়িটা রেখেছি, কোরআন পড়েছি, না খায় মরে যাইতে হবে, তুই বুঝলি আমি বুঝি না, ব্যাপারটা এমন নয়। বরং এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে গালি, লম্বা জামা পরেছি গালি আর গালি। কত মানুষ বাঁকা নজরে টুপিওয়ালা বলে গালি দেয়, ফেসবুকটা খুলিয়া দেখ, সমালোচনার কোনো শেষ নাই। এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে নরম ভাবে কথা বলি, এরপরও আমার বিরোধিতার অভাব নাই। কেন কেন এত বিরোধিতা? এরপরও রে বাবা অন্তরের দমন করতে পারি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়ে বলছি, মনটার বেজার করিস না রে যুবক। হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় কেন? চরমনায়ের হুজুর দৌড়ায় কেন? অলিপুরি সাহেব দৌড়ায় কেন? দেওবন্দের হুজুর দৌড়ায় কেন? হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় কেন? বাবা কেন কেন না করিয়া যদি একটু মহাব্বতের চিন্তা করতি, হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া হয় না। এরপরও দিন 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 প্রতিদিন দৌড়ায় কেমনে? হাফিজুর রহমানের বাবার টাকায় না। এটা একমাত্র আমার আল্লাহর কোরআন আর নবীর আদর্শের বরত্ব আর সম্মান। মুসলমান তো খুশি হবে, বেঈমান বিরোধিতা করবে, মুসলমান খুশি হবা, ওলামায়ে কেরামের সম্মান হবে, এটা তো গৌরবের কথা, সমালোচনার কথা নয়। আর এটা তো দুনিয়ার টাকার গরম না,
এটা নবীর আদর্শের গরম। তোমাকে আমি বুঝাইতে পারবো না। গোপালগঞ্জে সেদিন বয়ানে যাব, যিনি দাওয়াত দিলেন তিনি গোপালগঞ্জের এক সন্তান, ঢাকায় থাকেন, বলে হেলিকপ্টারে নিয়ে যাব। আমি বললাম কেন রে ভাই? বলে আমার এতিমখানা মাদ্রাসা, আমি ওই ছাত্রদের দেখাইতে চাই কোরআন শরীফ পড়লে আলেম হইলে সম্মান কমে না, বরং সর্বোচ্চ সম্মান পায় কোরআনওয়ালারা। আসো আমাদের ঢাকায় আসো। ম্যাজিস্ট্রেটের ছেলে কোরআন পড়ে, ডিসির ছেলে কোরআন পড়ে, এমপি মন্ত্রী র্যাব আর্মি পুলিশের সন্তানেরা কোরআন পড়ে। বুঝতে পেরেছে হারায় ফেললাম, জীবনটারে নষ্ট করেছি। এখন থেকে আর আমরাই ভুল করব না। নিজের জীবনের কামাই করা টাকা খাইতে 10টা ছেলে লাগবে 100 বছর। অতএব আমার ছেলেটারে ডবল এমএ পাস করাইয়া লন্ডন পাঠাইয়া 5 লাখ টাকার বেতনের দরকার নাই। আমি চাই মরার পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি রে যুবক, 2টা পাও যদি আগায় দিতি, আমি তোর পায়ে হাত রেখে বলতাম আমার নবীর আর কাঁদায়ও না, নবীর বিরোধিতা করিও না। আল্লাহর মোহাব্বত নিয়ে এই রমজান মাস আসতেছে, বরকতের মাস, তওবা কবুলের মাস। আল্লাহর দরবারে কান্না করো, দোয়া চাও রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে যুবক। কেন এত কষ্ট করে টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এবার জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত এমন আরামের ঘর, বান্দা তুই চাওয়ার কল্পনা করবি, সামনে হাজির হয়ে যাবে, আরাম আর আরাম, শান্তি আর শান্তি, অশান্তি কিচ্ছু নাই। বিপরীত গুনাহগারেরা জাহান্নামে যাবে। কেমন জাহান্নাম? আল্লাহ জাহান্নামের কথাটাও বয়ান করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মোবাইলের ভিতরে এমবি খরচ করে গান দেখিস না, বাংলা কোরআনটা ডাউনলোড করে এই সূরাগুলোর তরজমা পড়িয়া দেখ কেমন জাহান্নাম যাবে কারা যারা গুনাহ করে। আয়নার সামনে দাঁড়াইয়া এবার নিজে একটা কাগজ কলম নিয়ে হিসাব কর, মাথার চুলের দিকে তাকায় দেখো নবীর তরিকা আছে, যদি দেখো নাই নাই লেখো কলম দিয়ে কাগজ। তুমি চুলের ব্যাপারে জাহান্নাম গুনার পথে আসো। তুমি আঙ্গুলের নখের দিকে তাকাও, নবীর তরিকায় নখগুলো কাটতে পারলা কিনা, যদি দেখো না না কাগজে লেখো নখের দিক থেকে নবীর দুশ্মনী করে তুমি গুনার রাস্তায় আছো। তোমার বডির দিকে তাকায় দেখো নবীর তরিকায় পোশাকটা পরলা কিনা, যদি দেখো নাই কাগজে লেখো পোশাকের বেলায় তুমি গুনাহের পথে আছো। এরে বান্দা, ভিতরে তোমার হিংসা হাসাদ রিয়া কিবির আছে কিনা, গালাগালি মিথ্যা বলো কিনা, বেপরদায় চলো কিনা, হারাম খাও কিনা, একটা একটা কাগজে লেখো আর নিশ্চিত ফলাফল জেনে নাও। তুমি জাহান
জাহান্নামের পথে আসো, যাইবা কিনা জানি না, তওবা না করা পর্যন্ত ফেরার কোনো রাস্তা নাই। আর জাহান্নামটা কেমন আমার নবী উম্মতের কাছে বয়ান করেছেন, সাহাবায়ে কেরামের কাছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যদি জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম নামাজে হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করতেন। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরে এখন এত গরম লাগে কেন? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, এত গরম, এত গরম। আল্লাহর নবী বলেন, ওরে গুনাহগারেরা, তওবা না করে যদি কবরে যাও, আল্লাহ তাআলার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা, কার জন্য জান্নাত নেক আমলওয়ালা, কার জন্য জাহান্নাম। গুনাহগার ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন, গুনাহগারওয়ালা কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। জবাব দাও তোমার রবকে। ও গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার ধর্ম কি? গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার নবীকে? বলবে আমি জানি না। আওয়াজ হয়ে যাবে আল্লাহর অর্ডার। ও ফেরেশতারা, আর দেরি করা যাবে না। দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। জাহান্নামের আগুন, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে কবরের হালাত। এ বান্দা একটু চোখ বুজিয়া চিন্তা করে দেখ। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সূর্যের তাপ সইতে পারি না, কিন্তু হাসরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবে। যেই সূর্য এখন 9,30,00,000 মাইল উপরে একটা মুখ থেকে জমিনে তাপ দেয়, হাসরের ময়দানে আল্লাহর অর্ডার হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, রে গুনাহগারের আজকের দিনের রাজত্ব কার? বেঈমান নাফরমান চিল্লানো শুরু করবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ফিরাইয়া দাও। সূর্য যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ গুনাহগারগুলো কই? সব আমার পেটের ভেতরে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও গুনাহগারের দল, একটু চিন্তা করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। সময় আছে, তওবা করে নাও। চোখ বন্ধ করে আল্লাহর কাছে মাথাটা নত করো আর বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার স্ত্রীও জানেন আমি কত বড় গুনাহগার, জাহান্নামের আসামি। আমার মা বাবাও জানে না কত বড় গুনাহগার। আমি গুনার দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে কত আল্লাহর বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। রে যুবক, আগুনের কথা কি একটু তোমার ভয় লাগে না? ঢাকার শহরে কত আগুনে তোমার মতো যুবকের প্রাণ চলে গেল। বাহির থেকে কত মানুষ বাঁচানোর চেষ্টা করলো, ভেতর থেকে আওয়াজ একটাই, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন, সন্তান তাকায় দেখে মা বাবার গায়ে আগুন। কিছুই বলার নাই, তাকায় তাকায় দেখে আর দেখে নিজের গায়ে আগুন লাগে। কেমন যেন করতেছিল যখন নিজের শরীরের হাতটা পুড়িয়া যাইতেছিল। এরে যুবক, আল্লাহর দরবারে তওবা করো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের মেহমান হতে পারবা না।
আল্লাহর কাছে তওবা করো। এই ময়দানে এমনও বান্দা আছো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও। যদি দেখো কান্না আসে না, আল্লাহর নবী বলেন কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও। ডানে বামে যদি কোনো চোখের পানিওয়ালা পাও, কোনো আলেম সাদা দাড়িওয়ালা পাও, দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফেরত দিবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন যদি তোমার কপালে লেগে থাকে চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কান্না না আসলে আল্লাহর কাছে মাথা নত করে বলো, আল্লাহ গুনার কারণে তুমি আজ বেজার, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, মা বাবার বিরোধিতা করব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না, আলেমের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব। তওবা করবা, আল্লাহর ওয়াদা চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের তওবা কবুল, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাও রে মালিক। এ বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা তওবার দরজায় ফিরে আসছে, কাউকে খালি ফিরায়া দিয়েন না, মেহেরবানি করে সবাইকে হেদায়েতের দরজায় কবুল করে নেন, আমিন।